আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কথা বলবো বুলগেরিয়া এবং পর্তুগাল নিয়ে। বর্তমান বাংলাদেশের ট্রেন্ড একটা বিষয়। আহ, ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট এবং ভিসা স্থগিত করার পর থেকে ইউরোপ সংক্রান্ত কাজ করে যে সমস্ত এজেন্টরা, এরা অনেকটা টালমাটাল অবস্থায় পড়ে গেছে। এবং যারা ইউরোপের ভিসা প্রত্যাশী ভাইয়েরা, এরাও অনেকটা কনফিউজডে পড়ে গেছে। আসলে কে কোথায় জমা দিবে, কোন দেশে যাবে, আর দিশা খুঁজে পাচ্ছে না আর কি। তো এর ভিতর থেকে মোস্ট একটা পার্সন ট্রাই করতেছে বুলগেরিয়া এবং পর্তুগালের জন্য। এবং অনেকে ইতিমধ্যে সফল হয়েছে এবং অনেকেই সফল হওয়ার আশায় অপেক্ষা করতেছে। তো বর্তমানে বুলগেরিয়ার ভিসা রেশিও কিন্তু মোটামুটি অনেক ভালো। এবং ডি ক্যাটাগরির সঠিক একটি পারমিট হইলেই কিন্তু ভিসা হচ্ছে, রিফিউজ খুবই কম। বাট বুলগেরিয়ার সি ক্যাটাগরিতে অনেক রিফিউজ হচ্ছে মিডল ইস্ট থেকে বা ইন্ডিয়া থেকে। আর আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশের জন্য ট্রাই করেন, আমি অনুরোধ করব সি ক্যাটাগরিতে আসলে কোনো দেশে ট্রাই করবেন না, কারণ সি ক্যাটাগরির ভিসা রেশিও সবসময়ই একটু কম থাকে সমস্ত দেশের জন্যই। সবসময় চেষ্টা করবেন ডি ক্যাটাগরিতে ট্রাই করার জন্য, লং টার্ম যেটি। এটিতে আসলে আপনি সুবিধাও পাবেন, প্লাস ভিসা রেশিওটাও ভালো পাবেন। আর যদি সি ক্যাটাগরি বা সিজনালে আপনি আসেন, তো আসার পরেও প্যারা এবং ভিসা রেশিওটাও সবসময় খারাপ থাকে। তো বর্তমানে বুলগেরিয়ার ভিসা রেশিও মোটামুটি অনেক ভালো, ভিসা দিচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ থেকে জটিলতা হচ্ছে ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেটের। তো এটিও অনেক কোম্পানি ম্যানেজ করে দিচ্ছে। আর যাদের অরিজিনালি লোকের প্রয়োজন বা যাদের এজেন্ট অনেক শক্ত লিঙ্ক দিয়ে কাজ করে, তাদের ডেটের আসলে সমস্যা হয় না। তো বুলগেরিয়ার ভিসা রেশিও সামনে কেমন হতে পারে, সেই বিষয় নিয়ে বলতে গেলে বুলগেরিয়া কিন্তু নতুন সেনজেন একটি দেশ, সেনজেনে ঢুকছে এই বছরের জানুয়ারিতে। তো বুলগেরিয়া কিন্তু একটা ডেভেলপ কান্ট্রি এবং বুলগেরিয়াতে প্রচুর পরিমাণে গার্মেন্টস আছে এবং অন্যান্য সেক্টর, সিজনাল যে সমস্ত কাজ, কৃষি কাজ, এই সমস্ত কাজের অনেক চাহিদা আছে। প্লাস কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর ওয়ার্কারের প্রয়োজন। এবং এই দেশটি যেহেতু নতুন সেনজেন হয়েছে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে যে ওই সমস্ত দেশে কিন্তু এখন ইনভেস্ট করবে এবং নতুন নতুন কলকারখানা তৈরি করবে, বিভিন্ন ফ্যাক্টরি ওয়্যার হাউস তৈরি করবে। কারণ ইউরোপের উন্নত দেশগুলোতে একটা ফ্যাক্টরি চালাইতে গেলে যে কস্ট, তার থেকে অনেক কম কস্টে এই বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়ায় ফ্যাক্টরি চালানো যায় এবং ওয়ার্কারদের বেতনও কম। তো সবকিছু মিলে আসলে ইউরোপিয়ান যে বড় বড় কোম্পানিগুলা, এরা এই সমস্ত দেশেই কিন্তু যে ব্যবসা বাণিজ্য মানে স্টার্ট করে। তো সেই হিসাবে বুলগেরিয়ায় প্রচুর পরিমাণে লোকের চাহিদা আছে এবং নেক্সটেও থাকবে। বাট আপনারা একটু সাবধান থাকবেন, সেপ্টেম্বরের দিকে নতুন করে কেউ পারমিটের জন্য আবেদন করবেন না। তার কারণ হচ্ছে, এই সেপ্টেম্বরে যদি আপনি একটি পারমিটের আবেদন করেন বুলগেরিয়াতে, তো একটি পারমিট আসতে মিনিমাম 4 মাসের মতো সময় লেগে যায় এবং ওদের পুলিশ ক্লিয়ারেন্স অ্যারেস্টেশন করা, হ্যান ত্যান অনেক ঝামেলা আছে। তো সবকিছু মিলে 4-5 মাসের মতো সময় কিন্তু এই পারমিট অ্যাপ্রুভাল দিয়ে লেগে যায়। তো আপনি যদি সেপ্টেম্বরে আপনি ইয়ে করেন, পারমিটের আবেদন করেন, তাহলে এই পারমিটটা ঠিক পাবেন আপনি পুরো শীতের মধ্যে যেয়ে আর কি। তো ইউরোপে মোটামুটি শীত 12 মাসই কম বেশি থাকে। এর মধ্যে সব থেকে বেশি শীত শুরু হয় আসলে ডিসেম্বরের শুরুর দিক থেকে এই মার্চ পর্যন্ত। এটা ডাল সিজন থাকে আর কি। মানে এই সময় বাইরের কাজ কাম প্রায় বন্ধ থাকে এবং স্নোফল হয়, বরফ পড়ে এবং -5 ডিগ্রি 10 ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসে। তো এই সময়ে আসলে বাইরের কাজগুলা সব অফ হয়ে যায়। সিজনাল যে রেস্টুরেন্টগুলা, কৃষিকাজ, কনস্ট্রাকশনের কাজ, এগুলা সব অফ হয়ে যায়। যার কারণে ওই সময় ইউরোপের প্রতিটা দেশের ভিসা রেশিও কিন্তু খারাপ থাকে। বুলগেরিয়ার জন্য যারা ট্রাই করতেছেন বা বুলগেরিয়া নিয়ে যারা ঘাটাঘাটি করেন, তারা জানবেন বিগত কিছুদিন আগে যখন উইন্টার সিজন ছিল আর কি, বুলগেরিয়া কিন্তু মোটামুটি ইন্ডিয়া থেকেও রিজেক্ট করছিল। বাট এখন সামার সিজন, বুলগেরিয়ার ভিসা রেশিও কিন্তু এখন অনেক ভালো হয়ে গেছে। এবং ক্রোয়েশিয়া যে সময় ভিসা দিছে, ওই সময়তেই কিন্তু এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টা মাস ভিসা রেশিও একেবারেই খারাপ থাকতো। মানে 5%ও ভিসা রেশিও ছিল না। বাট মার্চের পরের থেকে কিন্তু 23 সালে, 24 সালে আবার হিউজ ভিসা দিছে। সো আপনারা সবসময় ট্রাই করবেন সামার সিজনে যাতে আপনারা ইউরোপে আসতে পারেন এবং আপনার পাসপোর্টটি অ্যাম্বাসিতে ওই মুহূর্তে পৌঁছায় ভিসার জন্য, যে সময় ইউরোপে সামার সিজন থাকবে। তাহলে আপনার ভিসা রেশিও ভালো পাবেন এবং এসেই কাজ পাবেন। কোনো রকম সমস্যায় পড়তে হবে না। আর যদি শীতের মধ্যে আপনি আবেদন করেন বা পারমিট পাইলেন শীতের মধ্যে, অ্যাম্বাসিতে আপনি ভিসা আবেদন করলেন,
ওই সময় আপনার ভিসা রিজেক্টও হতে পারে, আবার আপনি ভিসা পাইতেও পারেন, মানে এর কোনো সিওরিটি নাই। এবং ওই সময় ভিসা পাইলেও আপনি এসে আর কাজ পাবেন না, তখন বসে থাকতে হবে। তো ইউরোপে বসে থাকতে হলে অনেক কষ্ট আর কি, এগুলো অনেক। এবং আমরা যারা ইউরোপে আসি অনেকে ঋণ টিন করে আসি আর কি। তো এসে কাজ না পেলে আমাদের আসলে সমস্যার সম্মুখীন হতে হয়। তাই সকলেই ট্রাই করবেন। সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে আপনি নভেম্বর পর্যন্ত নতুন করে ট্রাই করবেন না। এই 2-3 মাস আপনি একটু ওয়েট করবেন, সমস্ত ডকুমেন্টস রেডি রাখবেন। আপনি নভেম্বরের দিকে আবার নতুন করে পারমিটের জন্য যদি আবেদন করেন, তাহলে আপনি ওই মাসের পরে যে পারমিট পাবেন ওগুলো অ্যাম্বাসির ডেট টেট নিয়ে ভিসার জন্য জমা দিতে তখন সামার সিজন চলে আসবে, বা আপনি যে সময় ভিসাটা পাবেন ওই সময় ঠিক মানে ইউরোপের সিজন শুরু আর কি। তো ওই সময় ভিসা রেশিও খুব ভালো পাবেন। তো বুলগেরিয়ার ভিসা রেশিও এখন মোটামুটি ভালো এবং নেক্সটেও ভালো থাকবে ইনশাল্লাহ। তো আপনারা যারা বুলগেরিয়ার জন্য ট্রাই করছেন, এখন যারা পারমিটের জন্য আবেদন করছেন ঠিক আছে, বাট যারা সেপ্টেম্বরে মানে যারা অপেক্ষা করছেন যে আবেদন করব বা ভালো মাধ্যম খুঁজছেন এখনো পান নাই, তারা সেপ্টেম্বরের দিকে আবেদন করবেন না। এবার আসি পর্তুগাল নিয়ে। আসলে পর্তুগালের যে D1 ভিসাটি বর্তমানে হচ্ছে, D1 ভিসা রেশিও কিন্তু চমৎকার, খুবই চমৎকার, মানে 100% বলা যায়। একটি ওয়ার্ক কন্ট্রাক্ট এবং ইন্ডিয়ার একটি ভিসা ম্যানেজ করতে পারলেই এখন এই পর্তুগালের ভিসা 100% বলা যায়। বাট এই ভিসাটা আসলে হচ্ছে কিভাবে সেটি আগে একটু বলি। পর্তুগালে কিন্তু টোটালি কোনো কাজ নাই, কাজের কোনো চাহিদা নাই। যে কাজের চাহিদা আছে তার চেয়েও বেশি ওয়ার্কার ওখানে ইতিমধ্যে আছে, এবং পর্তুগালে এমন লোক অ্যাভেলেবল আছে যাদের কাজ কাম নাই, বসে বসে টাইম পার করছে এবং কাজ অন্বেষণ করছে, এরকম লোকের অভাব নাই। তো এর ভিতর থেকেও পর্তুগালের ভিসা হচ্ছে। এটি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটি যদি বলি, পর্তুগাল D1 ভিসার জন্য যে একটি ওয়ার্ক কন্ট্রাক্ট লাগে বা একটা কোম্পানির যে সমস্ত ডকুমেন্টস গুলা লাগে, এগুলা কিন্তু সম্পূর্ণ টাকা পয়সার বিনিময়ে, কন্ট্রাক্টের বিনিময়ে কোম্পানি দিচ্ছে। আপনার বাংলাদেশি এজেন্ট বা পর্তুগাল নিয়ে যারা কাজ করে, এই সমস্ত এজেন্টগুলা বা মাধ্যমগুলা ওই কোম্পানিকে অনেক টাকার লোভ দেখিয়ে বলেন বা টাকা দিয়ে কন্ট্যাক্ট করে বলেন তাদের কাছ থেকে ওয়ার্ক কন্ট্রাক্ট নিচ্ছে, এবং ভিসা হওয়ার জন্য যে রেফারেন্সের প্রয়োজন হয় সেই রেফারেন্সগুলো কোম্পানি টাকার বিনিময়ে দিচ্ছে। বাট যখন আপনি ভিসা পেয়ে পর্তুগালে আসছেন তখন কিন্তু কাজ পাচ্ছে না। যারা D1 ভিসায় আসছে আপনি খবর নিয়ে দেখবেন কেউই কিন্তু এসে কাজ পায় না, কাজের জন্য বসে থাকতে হয় বা নিজের কাজ নিজেকে ম্যানেজ করে নিতে হয়। তো এইভাবে ইতিমধ্যে অনেক ভাই পর্তুগালে চলে আসছে এবং অনেক অ্যাপ্লিকেন্ট এই মুহূর্তে আছে। তো যদিও এই মুহূর্তে ইন্ডিয়ার ভিসা ক্রাইসিস, যার কারণে এখনো ভিসা রেশিওটি ভালো আছে, কারণ অ্যাভেলেবল আবেদন করতে পারছে না। তো আপনারা জানেন যে ক্রোয়েশিয়া কিন্তু বন্ধ হয়েছে ঠিক এই সেম কারণে, কারণ ক্রোয়েশিয়ার কোম্পানিগুলা টাকা পয়সার বিনিময়ে ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা করাইতো, বাট আসার পরে কাজ দিত না, টিআরসি করাই দিত না, সরকারের খাতে ট্যাক্স যেত না। বাধ্য হয়ে কিন্তু ওই সমস্ত লোকগুলাও আবার ক্রোয়েশিয়া থেকে পালাইছে অন্য দেশে, আবার সরকারও ট্যাক্স পায়নি। যার কারণে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিন্তু ক্রোয়েশিয়াকে চাপের মুখে ফেলছে, যার কারণে ক্রোয়েশিয়ার আজকের এই বর্তমান পরিস্থিতি। তো পর্তুগালের এই D1 ভিসাও সেম ক্যাটাগরির। সো এটি যে কোনো মুহূর্তে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বা ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা আসতে পারে। তো ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা যখন আসবে তখন কিন্তু ওই কোম্পানিগুলোও মানে সমস্যায় পড়বে এবং এটি টোটালি স্টপ করে দেবে। তো ইউরোপিয়ান ইউনিয়ন জানি না কখন কি করবে বা কখন ডিসিশন নিবে বা কখন এগুলা নখদর্পণে নিবে। বাট এই মুহূর্তে পর্তুগালের ভিসা রেশিও ভালো আছে। যারা আবেদন করছেন চাইলে দ্রুত আবেদন করতে পারেন। বাট সামনে এটির ভবিষ্যৎ খুব একটা ভালো না, এতটুকুই বলবো। আর পর্তুগাল নিয়ে ইতিমধ্যে আমি 2টা ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, পর্তুগালের টোটাল বাস্তবতা নিয়ে, বাস্তব চিত্র নিয়ে, সেখানে কাজের কি ধরনের সংকট এবং স্যালারি কেমন, এরপরে সেভিংস কেমন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভিডিও দেওয়া আছে। তো পর্তুগাল নিয়ে আসলে অনেকেই আহ, রঙিন রঙিন স্বপ্ন দেখে পর্তুগালে আসে, বাট আসার পরে কিন্তু ওই স্বপ্নগুলো আর পূরণ হয় না। তখন আসলে মানে হতাশ হয়ে যায় যে কি দেখে কি ভেবে ইউরোপে আসলাম আর এখন কি হচ্ছে। তো যারা পর্তুগালের জন্য ট্রাই করতেছেন খুব ভেবে চিন্তে ট্রাই করবেন, এবং যারা এখনো ট্রাই করেননি ভবিষ্যতে ট্রাই করবেন ভাবছেন, আমি বলবো পর্তুগাল বাদ দিয়ে ইউরোপের অন্যান্য যে সমস্ত দেশের ভিসা হচ্ছে ওই সমস্ত দেশে ট্রাই করুন। প্রয়োজনে একটি নন সেনজেন দেশে আসুন, তাও আপনি ভালো থাকবেন। পর্তুগালে আসলে আপনি বিপদে পড়বেন, এটি আগেও বলেছি, আজকেও বলছি। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।
আসসালামু আলাইকুম।